ব্রেকিং নিউজ, নবম পে স্কেল বন্ধের ঘটনায় আদালতের আইনি নোটিশ, সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র উত্তেজনা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে তুমুল আলোচনা জন্ম দিয়েছে নবম পে স্কেল হঠাৎ বন্ধের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই পে স্কেল বাস্তবায়নের আশায় থাকা লাখো কর্মচারী এখন চরম অনিশ্চয়তায় ও ক্ষোভে ভুগছেন। বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক কার্যালয়ে এই সিদ্ধান্ত নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সরকারি বেতন কাঠামো হঠাৎ স্থগিত করার ঘটনায় অনেকেই একে অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। অনেক কর্মকর্তা মনে করছেন, সরকার যে যুক্তি দেখাচ্ছে, অর্থনৈতিক সংকট ও বাজেট সীমাবদ্ধতার যথেষ্ট নয়। কারণ এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পরিবার এখন আর্থিক চাপের মুখে পড়েছে। সম্প্রতি একজন উপদেষ্টা সরকারি কর্মকর্তা, শিক্ষক, প্রতিনিধি এবং সরকারি কর্মচারীদের সংগঠন যৌথভাবে সরকারের বিরুদ্ধে আদালতে আইনি নোটিশ পাঠিয়েছেন। ওই নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো ধরনের পূর্ব ঘোষণা বা আলোচনাবিহীনভাবে পে স্কেল বন্ধ করা শুধু প্রশাসনিক ভুল নয়, বরং সংবিধান অনুযায়ী প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন। নোটিশে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, দ্রুত নবম পে স্কেল পূর্ণ চালু করে সরকারি কর্মচারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় আদালতের মাধ্যমে পূর্ণ ক্ষতিপূরণ এবং সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হবে। অন্যদিকে সরকারি সূত্র জানিয়েছে, চলমান অর্থনৈতিক সংকট, বাজেট ঘাটতি এবং বৈদেশিক ঋণের চাপ সামলাতে আপাতত পে স্কেল স্থগিত রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্ত কর্মচারীদের সঙ্গে কোনো পরামর্শ বা মতামত নেওয়া হয়নি, যা বর্তমানে সরকারের জন্য বড় সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলেছেন, এই আইনি নোটিশের প্রভাব শুধু প্রশাসনিক পরিসরে নয়, বরং দেশের পুরো অর্থনীতি ও বাজেট কাঠামোতেও বড় ধাক্কা দিতে পারে। যদি আদালত সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেন, তবে সরকার এই পুরো বেতন কাঠামো পুনর্গঠন করতে হতে পারে, যা আগামী অর্থবছরের আর্থিক পরিকল্পনাকে পুনর্বিন্যাসে বাধ্য করবে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি দপ্তরগুলোর মধ্যে এখন চলছে আন্তরিক উদ্বেগ ও গোপন আলোচনা সভা। কর্মচারীরা বলছেন, সরকারের হঠাৎ নেওয়া সিদ্ধান্ত তাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। অনেকেই ঋণের চাপে পড়েছেন, আবার কেউ কেউ বাধ্য হচ্ছেন অতিরিক্ত পার্ট টাইম কাজ করতে। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতির তীব্র আকার নিয়ে ফেসবুক, ইউটিউব এবং টেলিগ্রাম গ্রুপগুলোতেও প্রতিদিন দেখা হচ্ছে অসংখ্য পোস্ট, যেখানে তারা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অনেকে লিখেছেন, আমরা ন্যায় বিচার চাই, আমাদের পরিশ্রমের সঠিক মূল্য চাই। বিশেষজ্ঞরা মনে করেছেন, সরকার যদি দ্রুত এই বিষয়টি সমাধান না করে, তাহলে এটি দেশের প্রশাসনিক স্থিতিশীলতা ও কর্মপরিবেশের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ কর্মচারীদের আস্থাহীনতা মানে সেবার মানের অবনতি, যা সাধারণ নাগরিকদের জীবনেও প্রতিফলিত হবে। ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা 15 ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর ঘোষণার দাবি জানিয়েছে, আলটিমেটাম দিয়েছেন। এখন আদালতের নোটিশের পর তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। সরকার উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, এই ঘটনাটি প্রশাসনিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, সরকারের উচিত এখন এমন একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া, যাতে একদিকে রাষ্ট্রীয় বাজেট স্থিতিশীল থাকে এবং অন্যদিকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ব্যাহত না হয়। এভাবে প্রশাসনে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে।
এই মুহূর্তে পুরো দেশের নজর আদালতের দিকে, কারণ এই মামলার রায় শুধু সরকারি চাকরিজীবীদের নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রশাসনিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।